আমরা সালাতুল মাগরিবের পরে বসেছি, তো এটা এমনি ফজিলতের সময়, বরকতওয়ালা সময়। এই সময়ে বসে ওয়াজ শোনা আরেকটা বরকত। তো একটু খেয়াল করেই শুনবো, যেহেতু ওয়াজ মাহফিল। যতক্ষণ ভালো লাগে বসে থাকবেন, যখন আর শুনতে মনে চাইবে না উঠে চলে যাবেন, সমস্যা নেই। উঠে চলে যাওয়া কোনো নাজায়েজ না, হারাম না, নিষেধ না। কিন্তু যতক্ষণ শুনবো ভালো করে শুনবো। এখানে না, এখানে না, সবখানে। যখন শুনবো তখন আমি নিজেকে জিরু করে নিব, জিরু। কম্পিউটার যারা চালান, কম্পিউটার স্টার্ট হয় না, ওপেন হয় না যতক্ষণ সে তাকে জিরু না করে। 19, 18, 17, 16, 15, 14, 13, 12 নিচের দিকে আসতে থাকে। এটা মানে আপনারা যেটা দেখেন, এটা কাকতালীয় কিছু না, এটা অনেক গবেষণালব্ধ কথা। কম্পিউটার যখন তৈরি করা হয়েছে, এটার মনিটর একটা ওয়ালের মধ্যে, বড় একটা ওয়ালের মধ্যে, এটা মাদারবোর্ড আরেকটা ওয়ালের মধ্যে, এটার কিবোর্ড আরেকটা ওয়ালের মধ্যে, বিশাল এক কম্পিউটারের রুম। কি খুশি না কম্পিউটার আবিষ্কার হয়ে গেছে। আমি এআই এর আলোচনা করতেছি না, এখন কম্পিউটারের কথাটা বলি, একটু পুরানা কথা। তো যিনি আবিষ্কার করেছেন, সে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের, উনি তো খুশি, মানে আজকে বিশ্বে তার অবস্থা কি হবে। কিন্তু স্টার্ট হচ্ছে না, স্টার্ট। তো এইভাবে সেভাবে, এভাবে সেভাবে, শেষে জিরো করতেছে, জিরো না, আমি তো ব্যর্থ হয়ে গেলাম। 19, 18, 17, 15, দেখি নিচের দিকে যাই। 1 হয় না, 2 হয় না, 3 হয় না, 4 হয় না, চালু হয় না। এবার নিচের দিকে আসার পরে 1, 0, এই জিরোর পরে কম্পিউটার ওপেন হয়ে গেছে। নিজেকে জিরো করলে একটা সুবিধা, জানা কথাটা আরেকবার শুনলেও আরেকভাবে বোঝা যায়। আর যদি মনে করেন আরে আমি যেটা জানি, শুনি, কত বলেছি, কত পড়েছি, কত বলেছি, এটা শেষ নেই, ইস্তেফাদা একটু কম হবে। এগুলি ভূমিকার কথা, আজকের জন্য না, সবসময়ের জন্য। আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ আসছেন বাংলাদেশে কিছু বছর আগের কথা বলি, এখন হয়তো আবার আসতে পারেন জানুয়ারিতে, যাই হোক, এটা হুজুরের শারীরিক সুস্থতার উপর নির্ভর করবে। তো চলে গেছি বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারে ওনার একটু বয়ান শোনার জন্য। মানে এত বড় মানুষ কি বয়ানটা করবে না। কিন্তু যখন বসেছি তখন চিন্তা করলাম যে হুজুর এগুলি কি বলে। গোটা বিশ্বের একজন শ্রেষ্ঠ আলেম, অন্যতম আলেম, উনি যে কি মসজিদে প্রবেশের দোয়া শিখাইতেছে। মসজিদে প্রবেশের সময় এই দোয়া পড়িয়েন। তো চিন্তা করলাম যে কি শুনতে আসলাম, মসজিদে প্রবেশের দোয়া তো সেই মক্তবে মুখস্থ করেছি এটা শোনার জন্য। কিন্তু যখন চিন্তা করলাম যে না, হুজুর তো যেহেতু দোয়াটা বলা শুরু করেছে, কোনো হিকমা আছে, একটু খেয়াল করি কি বলতে চায়, কোথায় যায়, কতটুকু যায়। এই যখন নিজেকে জিরো করে নিলাম, তখন তো কথা শোনা শুরু হয়ে গেল। কি আজব আজব তথ্য পেশ করা শুরু করেছে। খায়ের এই কথাটা, ওই ঘটনাটা বলছি না, এখানে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, একটু জিরো করে নিলে, আমি কিছু জানি না, আমি শিখার জন্য বসেছি, যে বলতেছেন উনি অনেক বড়, এটার দরকার নেই।
এটা দরকার নেই। আপনি বলেন শুধু আমি কিছুই জানি না, আমি শিখার জন্য তালিবুল ইলম হিসেবে বসে গেছি। এমন একটা ফায়দা হবে, এমন একটা লাভ হবে যেটা আন্দাজ করতে পারবেন না। আল্লাহ আমাকে ওইভাবে, আপনাদেরকে ওইভাবে শোনার তৌফিক দান করেন। বলছিলাম পরিচয় জানলে যত্ন নিতে সুবিধা। আমাকে যে আপনারা এখন দেখছেন, এটা আমি না, এর ভিতরে যে আমাকে চালনা করতেছেন, পরিচালনা করতেছেন, সেটা আমি। সেটা কোনটা? আমার অঙ্গের তো নাম আছে, চোখ, নাক, দাঁত, মুখ, চুল, দাড়ি, সব তো নাম আছে। হার্ট, স্টোমাক, লিভার, সব তো নাম আছে। তো গুরুত্বপূর্ণ কোনটা? হার্ট। হার্টে কি আছে? হার্টে আত্মা আছে। আত্মা, রূহ। হার্ট একটা খোলেন, ওপেন হার্ট সার্জারি। রুহ বলতে কিছু দেখবেন না। হার্ট ইংরেজি শব্দ, বাংলাতে এটাকে গুদ্দা বলা হয়। গুদ্দা একটা হলো কলিজা, যকৃত, লিভার, যেটা এটা আছে এখানে, লিভার, কলিজা, যকৃত, আর হার্ট আছে এখানে আর একটু ছোট, এটা হলো গুদ্দা। এটার ভিতরে আমি আছি। তো ওটার ভিতরে খুললে পাবেন না কিছু। কেচিও ঘড়ি, কেচিও ঘড়ি দেখা যায় 1 2 3 নাচানাচি করে, খুললে 1 2 নাই, ভিতরে 1 2 নাই। এটা কি? পৃথিবীর কঠিন প্রশ্ন এটা। ওয়ায়াসআলুনাকা আনির রূহ, আমাদের নবীকে অ্যাটাক করার জন্য এই প্রশ্ন করা হয়েছে। তিনটা প্রশ্ন তো করেছেন, তার মধ্যে আসহাবে কাহাফকে, জুলকারনাইনকে, এটা সহজ প্রশ্ন। কঠিন প্রশ্ন ছিল রূহ কি জিনিস। সূরা বনী ইসরাঈলের জবাব হচ্ছে ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ, আপনি বলে দেন তাদেরকে যারা প্রশ্ন করেছে আপনাকে, রূহ হচ্ছে আমার আদেশ। এরপরে কি? ওয়ামা উতিতুমুল ইলমা ইল্লা কলিলা, আমি এই রূহ সম্পর্কে মানুষকে জ্ঞান খুব কম দিয়েছি। তাহলে আত্মা কি জিনিস বুঝবেন না, বুঝানো যাবে না। কেন? মানুষকে এই ব্যাপারে জ্ঞান কম দেওয়া হয়েছে। আসলে সূক্ষ্মতা এত বেশি সূক্ষ্ম, এত বারিক বিনি, এটা আপনাকে বোঝানো একটু মুশকিলই হবে। মনে করেন যে করোনা ভাইরাস, করোনা ভাইরাস একদম জীবন্ত একটা প্রাণী। সব ভাইরাসই প্রাণী। তো প্রতিনিয়ত তো আমরা অসংখ্য ভাইরাসে আক্রান্ত হই, কিন্তু আমাদের শরীরে ভাইরাস প্রতিরোধের একটা ক্ষমতা আছে, যার কারণে অটোমেটিকলি এগুলি মরে যায়। আমাদের শরীরেই ওদেরকে মেরে ফেলে। তো করোনা ভাইরাসটা একটু শক্তিশালী, যেটা আমাদের শরীরে যে প্রতিরোধ ক্ষমতা, এটা দিয়ে এটাকে মারা যাচ্ছে না। এই করোনা ভাইরাসটার গতিবিধি একটু যদি দেখতে মনে চায় আপনার, তাহলে আপনি 4000 পাওয়ারের একটা গ্লাস নেবেন। একটা গ্লাস নিয়ে ওই করোনা ভাইরাস কারো থুতু বা কপের মধ্যে পেয়ে যাবেন, একদম দেখবেন ওখানে কিলবিল করতেছে, নাচানাচি করতেছে। এই যে আমার এই চোখের চশমা 200 পাওয়ার, 4000 পাওয়ারের
চশমা দিলে ওটা দেখা যাবে, ওটা সূক্ষ্ম, ওটা আছে কিন্তু দেখতে হলে একটু পাওয়ার লাগবে। রূহ, আত্মা, এটা আছে কিন্তু বুঝতে হলে এত সূক্ষ্ম ব্রেন লাগবে যেটা আমার আপনাকে দেওয়া হয়নি। যেরকম আমার চোখে 4000 পাওয়ারের শক্তি নেই, এত সূক্ষ্মতা আমি দেখি না। যেমন জিন, এই যে মুয়াজ্জিন সাহেব আজান দিছেন, কুকুরে খেউ খেউ করে উঠেছেন, তো কেন কুকুর খেউ খেউ করে উঠেছেন? হুজুরদেরকে জিজ্ঞাসা করলে হুজুরা বলবেন এই সময় শয়তান দৌড়াদৌড়ি করে। তো শয়তান দৌড়াদৌড়ি করলে কুকুর দেখে, তাহলে ওর চোখের দৃষ্টি আমার চোখের দৃষ্টি একটু ভিন্ন ভিন্ন, ওর ঘ্রাণ শক্তি আমার ঘ্রাণ শক্তি ভিন্ন। যার কারণে সামরিক প্রশিক্ষণের জন্য কুকুর রাখা হয়, ওরা ঘ্রাণ দিয়ে সব বুঝে ফেলে অনেক দূর পর্যন্ত, যেটা মানুষের ঘ্রাণের নাকের মধ্যে নাই। সৃষ্টির এক মহাবিস্ময়, আশ্চর্যকর হালাত এক একটা প্রাণীর মধ্যে আছে। এখন সব প্রাণীরা ঘরে চলে গেছে, আর কিছু প্রাণী বের হয়ে গেছে খাওয়ার জন্য। ও চোখে দেখে, ও দিনে চোখে দেখে না। এদেরকে নিশিচর প্রাণী বলে। এরা রাতে চোখে দেখে, দিনে চোখে দেখে না। এখন চোখ তো দুইটা, আমার আপনার, ওটা না। এগুলি বুঝি না যে মাঝে মাঝে, তাই আল্লাহ মাঝে মাঝে বুঝান। মাঝে মাঝে অনেক ভাই আছেন, উনি রাতে চোখে দেখেন না, রাতে তো আমরাও দেখি না, না উনি একদমই দেখেন না, লাইটও দেখেন না। আমরা তো লাইটে দেখি, উনি লাইটও দেখেন না। আছেন এরকম রোগী, রাত কানা। বুঝানোর জন্য এরকম মাঝে মাঝে করেন। তো আত্মার বিষয়টা বোঝা এত জটিল আর কঠিন, এত সূক্ষ্ম। আমরি রব্বি, এটা আল্লাহর আদেশ। তো আদেশ তো আর দেখা যায় না। আচ্ছা, এই কথাটা আরেকটা জিনিস দিয়ে বুঝেই, যাদের প্যারালাইজড হয়, অর্ধাঙ্গ রোগ হয়, তাদের কি হয়, হয়েছেটা কি? তো নিউরোলজিস্ট যে সমস্ত ডাক্তার, তাদেরকে যদি বলেন যে ভাই ওনার সমস্যাটা কি, উনি তো হাতে কোনো শক্তি পায় না, উঠাইতে পারে না। মনে করেন একজনের ডান হাত প্যারালাইজড, তো বাম হাতকে বলে আমার হাতটা তো উঠে না, তো এ উঠতে পারে না, এ গিয়ে ধরে তো এটা উঠে যায়। ছেড়ে দিলে এ রাখতে পারবে না, পড়ে যাবে, ঠাস করে পড়ে যাবে। নাই কি, এখানে কাটেন তো রক্ত বের হবে, চিমটি দেন তো ব্যথা পাবে, নাই কি এখানে? বলে যে একটা নার্ভ নাই, নার্ভ নষ্ট হয়ে গেছে। তো একটা নার্ভ কি জিনিস, ওটা ট্রান্সফার করা যায় না, আরেকটা লাগানো যায় না? ওইটা তো একটা সূক্ষ্ম জিনিস, এটা তো দেখা যায় না, এই জন্য এটা পারা যায় না। তো এটা কি? এই যে আপনি মাথাতে আপনার আদেশটা বোঝানোর জন্য আপনি আদেশ করতেছেন হাতকে, ডান হাতকে উঠো উপরের দিকে, এই যে উঠে গেছে। যার প্যারালাইজড, আপনি ওই হাতটাকে বলতেছেন উপরে উঠো, উঠে না। কেন উঠে না? এই আদেশটা যাবে যেই মাধ্যমে, ওই নার্ভটা নষ্ট হয়ে গেছে, মরে গেছে। এই নার্ভটা কোথায়, ওইটা তো দেখা যায় না। তো ভাই আত্মার রূহ অনেক কঠিন, এটা খুঁজে পাওয়া যাবে না। আপনি ঘুমিয়ে গেছেন, আত্মা বের হয়ে গেছে, চলে গেছে, শুধু একটা কানেক্ট, একটা যোগাযোগ আছে দেহটার সাথে। তো এই দেহতে কেউ টাচ করেছে, তো চলে আসছে।
এই রূহটা, এই আত্মাটা আমি, আমার সত্তা, আমার জাত। দেহ আমার জাত না। পরিচয় জানলে যত্ন নিতে সুবিধা, এটা হলো আলোচনা। আল্লাহু আকবার। লতীফ খবীর, আল্লাহই সবচেয়ে বড় সূক্ষ্ম। তো মোহতারাম, দেহর ভিতরে আমি ছিলাম না, দেহের ভিতরে আমি থাকব না। আমি একটা লম্বা সময় পার করে আসছি আলমে আরওয়াহ, রুহের জগতে। ওখানে সব রুহই ছিল, দেহ ছিল না। 100% বিশ্বাস করবেন, 100%, এটাই ঈমান। কতকাল ছিলাম জানি না, এবং জানানো হয়নি। রুহের জগৎ থেকে আলমে আরওয়াহ, ওই জগৎ থেকে আমি চলে আসছি আলমে রেহেম, আল্লাহ পাঠিয়েছেন। আলমে রেহেম বলা হয় মায়ের পেটের জগৎকে। আমি প্রথম আসি নাই, প্রথম ওখানে আমার স্ট্রাকচার তৈরি হয়েছে, খামিরা তৈরি হয়েছে। ওটা তৈরি হতে 4 মাস লেগে গেছে। আল্লামা জাউজি কিতাব লিখেছেন, ওলামায়ে কেরাম পড়তে পারেন, কিতাবুর রূহ, আরবি, বাংলাতে শুধু রূহ অনুবাদ হয়েছে। আমি যে ধারায় বলতেছি, এই ধারায় লেখা নাই, কিছু রূহ সম্পর্কে কিছু কথা আছে। আমার স্ট্রাকচার তৈরি হয়েছে মায়ের পেটে আগে, আমাকে পাঠানো হয়েছে পরে, 4 মাস লেগেছে। আপনাকে আমাকে যখন জিজ্ঞাসা করা হয় মায়ের পেটে মানুষ থাকে কতদিন, তো মানুষ আমরা জবাব দেই 9 থেকে 10 মাস। জবাবটা ঠিক আছে, আবার ঠিক নেই। মায়ের পেটে আমার স্ট্রাকচার ছিল 9 থেকে 10 মাস, আমি ছিলাম 5 থেকে 6 মাস। কারণ আমাকে পাঠাইছে কত মাস পরে, কথা কি বুঝেন না আপনারা? তাহলে আমি যদি বলি মায়ের পেটে ছিলাম আমি, আমি তো বুঝি না আমি কে। দেহ, আরে এটা তো মাটি। আমি ছিলাম, আমি ছিলাম 5 থেকে 6 মাস। আলমে রেহেম থেকে আমাকে দেহসহ পাঠানো হয়েছে আরেকটা জগৎ, ওই জগতের নাম আলমে দুনিয়া। এখন আমি দেহের ভিতরে, আমি যে দেহের ভিতরে থাকবো না, এখান থেকে বের হয়ে চলে যাব আলমে বারজাখে। এ কথাটা আমি যেন ভুলে না যাই, এই জন্য আল্লাহ আমাকে প্রতিদিন একবার মৃত্যু দান করেন। আমরা ঘুমিয়ে গেলে মরে যাই, স্পষ্ট হাদিসে আছে, মরে যায় মানুষ। বিজ্ঞানও এখন গবেষণা করে বলতেছে ঘুমিয়ে গেলে মানুষ কিছুক্ষণের জন্য মারা যায়। আল্লাহ যদি আবার আমাকে ফিরিয়ে না দেন দেহের ভিতরে, তাহলে আর মানুষ ঘুম থেকে উঠতে পারবে না। আজকে উজানি মাদ্রাসায় আমি বাসা থেকে, বাড়ি থেকে গেলাম 8টা, সাড়ে 8টার দিকে। 9টার দিকে গ্রামে একজন ওস্তাদ থাকেন, উনি আসছেন, এসে বললেন আপনি তো অমুক আলেমকে চিনেন? আমি হ্যাঁ চিনি। তো উনি তো কালকে ইন্তেকাল করেছেন, ঘুমের ঘরে মারা গেছেন। ঘুমের ঘরে মারা গেছেন মানে কি? ঘুমাইছেন তো মরে গেছেন, ঘুমাইছেন তো মরে গেছেন। তা কি হয়েছে?
এখন আত্মা আর ফিরে আসেনি, এতটুকু ঘটেছে। আল্লাহ যদি ফিরিয়ে না দেন আর কেউ উঠতে পারবে না। এই জন্য ঘুম থেকে উঠে আপনারা যেই দোয়াটা পড়েন, এই মাদ্রাসায় বাচ্চাদেরকে যেই দোয়াটা শিখানো হয়, কি বলা হয়? আলহামদুলিল্লাহ। প্রথম শব্দ কি? আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। অর্থ কি খেয়াল করেন নেই? আল্লাহ তোমার শুকর আদায় করতেছি, তুমি যে আমাকে মৃত থেকে আবার জীবিত করেছো। ঘুমের ঘরে এই দোয়া না পড়ছেন আপনি ঘুম থেকে উঠে? আল্লাহ তোমার শুকর আদায় করতেছি, তুমি যে আমাকে ঘুম থেকে জাগাইছো। না ভাই, এই আলোচনা হয়নি তো এখানে। বাদামা আমাতানা, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, জীবিত করেছো বাদামা আমাতানা, আমার মৃত্যুর পরে। একজন ৯০-৯৫ বছর বয়স্ক একজন আল্লাহওয়ালা বুজুর্গ, উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির মুরিদ, ওনাকে দেখতে গেলাম। তো উনি শোয় না। আমি ঘুমান না যে আপনি সারাক্ষণ বসে থাকেন? আমার ডর লাগে। আমি কি ডর? যদি আর উঠতাম না পারি। আমাকে আপনি আর ডরানোর দরকার কি? আপনার আর ডরানোর দরকার কি? ঘুমাই গেলে তো আত্মা চলে যায়, এরপরে না আসলে আর আমি কেমনি কি? তা আমি ওনাকে, উনি তো আছেন একরকম মানুষ, আল্লাহওয়ালা বুজুর্গ। আমি বললাম, আপনার আত্মা যদি আপনার শরীর থেকে আলাদা হয়ে যায়, আল্লাহ যদি হুকুম করেন, আপনি না ঘুমাইলেও চলে যাবে, ঘুমাইলেও চলে যাবে। কেমনে যাবে আপনি বুঝবেন না। আচ্ছা, এইটা তো আমার একটা ভূমিকা, একটা আলোচনা বোঝানোর জন্য। দেখি কি হয়, কথাটা কতটুকু। দেহ যেটা, শরীর যেটা, এটা তৈরি মাটি দিয়ে। আমরা সবাই মাটি খাই, মাটি থেকে উৎপন্ন ফসল ফল যা আছে সব মাটি থেকেই। আমার স্ট্রাকচার, খামিরা, আমার বাবা আদমের খামিরাও মাটির থেকে। তারপরে আমাকে যত কিছু খাওয়ানো হচ্ছে, এগুলিও সব মাটি থেকে। আমি এই মাটির খাদ্য ছাড়া অন্য কিছু খেলে আমি বরদাস্ত করতে পারবো না। আমার যে সমস্ত অঙ্গ, এগুলি নষ্ট হয়ে যাবে। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাটির শরীরে মাটির খাদ্য খায়। আমি মাটির তৈরি না, আমি মাটির খাদ্য খাই না। এটা আলোচনার প্রতিপাদ্য বিষয়ের মধ্যে একটি অংশ। আলমের দুনিয়া থেকে আমি ওই কথায় আসবো ইনশাআল্লাহ। আলমের দুনিয়া থেকে আমি চলে যাব, মরে যাব না। ওয়ার্ড, প্রতি ওয়ার্ড মনে রাখার জিনিস। চলে যাব, মরে যাব না। মরবে কে? জিন আর ইনসান ব্যতীত অন্যরা মরে যাবে। ফেরেশতারা অধিকাংশ মারা যাবে, কিছু কিছু ফেরেশতা মরবে না, ইন্তেকাল করবে। এদেরকে আবার পুনরায় জীবিত করা হবে। মানুষ আর এই জিন, এদেরকে আল্লাহ তাআলা আর মারবেন না। এরা এক অবস্থান থেকে আরেক অবস্থানে চলে যাবে। এই জন্য আমরা বলি ইন্তেকাল করেছেন, অর্থ দুনিয়ার হায়াত শেষ করে বরজখের হায়াত শুরু করেছেন। আমরা যেই জগতে দুনিয়ার থেকে চলে যাব, এটাকে আলমে বরজখ বলে। বরজখ মানে কখনো শুধু মাটির গর্ত যেটা, এটা বুঝবেন না। এখানে বুঝতে গেলেই এলোমেলো হয়ে যাবে। আমি চলে যাব আলমে বরজখে, সহজ।
আর আমার দেহ যেটা মাটি দিয়ে তৈরি এটা চলে যাবে মাটির ভিতরে। হুজুর এক কথা না? না না, এক কথা না। মাটির তৈরি জিনিস একটু আর বেশি বেশি সময় থাকলে নষ্ট হয়ে যাবে, এই জন্য এটা মাটিকে ভিতরে দিয়ে দেওয়া হয়েছে। তোমারটা তুমি নিয়ে যাও, তোমারটা তোমার কাছেই থাকুক, এবং তুমি এটাকে পচাও, গলাও, যা ইচ্ছা তাই করো, এটা তোমার ব্যাপার। আমি তো আর মাটির তৈরি না, আমি মাটির ভিতরে যাওয়ার দরকার নেই। আমি চলে যাব আলমে বারজাখে। আলমে বারজাখের কতগুলি অবস্থান আছে, কিছু আছে ইল্লিন, কিছু সিজ্জিন, কিছু আরাফ, কিছু জান্নাত। তো সব মানে কিছু আছে একদম এখনই জান্নাত, আর কিছু আছে এখন ইল্লিনে গিয়ে থাকবেন, কিছু সিজ্জিনে গিয়ে থাকবেন, কিছু আরাফের মধ্যে থাকবেন, আর কিছু এখন চলে যাবেন জান্নাতে, উড়ে বেড়াবেন, পাখা হয়ে যাবে তাদের পাখা হয়ে তারা জান্নাতে উড়ে বেড়াবেন। তো আমি কোথায় যাই, দেহ কোথায় যায়, এক জিনিস কেন বুঝে বসে আছেন? আমি তো 4 জায়গার কথা বলেছি, আল্লামা জাওজি 7 জায়গার কথা লিখেছেন। রূহ 7 জায়গায় স্থানান্তরিত হয়। আবার আরেক রকম ঘটনা, আমার দিয়ে বলি, আমার দেহটা আপনারা মাটির নিচে রেখে আসছেন আমার দুনিয়ার হায়াত শেষ হওয়ার পরে। তো যেই কবরস্থানে রেখে আসছেন আমার দেহটা, আমি যে ইল্লিন সিজ্জিন, যেখানে আল্লাহ মাফ করেন, আল্লাহ সিজ্জিন থেকে আমাদের সবাইকে হেফাজত করেন। আমাকে যেখানে নিয়ে যাওয়া হবে সেখান থেকে আবার এই দেহের সাথে একটু কানেক্ট করা হবে, যোগাযোগ করা হবে। তো আমি যখন কবরের জগৎ, আলমে বরজখের আরেকটা স্টেশন, এটাই শুরু না, এটাই শেষ না, এটা আরেকটা স্টেশন। আলমে বরজখে অনেকগুলি পার্ট আছে, তার মধ্যে একটা পার্ট হলো কবর। এখানে আমার আগে যারা মাটির নিচে দেহ পুঁতে বেলা হয়েছে তারাও আসবে, এসে জিজ্ঞাসা করবে, হাই তুমিও চলে আসছো এই জগতে? আচ্ছা অমুকের কি খবর? তো বলে, আপনি কার কথা জিজ্ঞাসা করেন? ওই যে মজিবের বাপ, মজিবের বাপের কি খবর? উনি তো আমার আগেই চলে আসছেন। তো কবরের লোকগুলি বলে, হায় ওনাকে তো আমরা দেখলাম না। সরি, আপনাদের এলাকার কেউ মজিব বলতে তাকে বোঝানো হচ্ছে না, আমি বোঝানোর জন্য বলেছি। আমাদের সাথে তো দেখা হয় নাই। আরে লোকটা মনে হয় জাহান্নামের আসামি হয়ে গেছে, না তো দেখা হয়ে যেত আমাদের সাথে। আবার আরেক হাদিস খোলেন, নূরুস সুদূর ফি আহওয়ালিল কবুর কিতাব আছে, বড় বড় সুন্দর কিতাব, পরজগৎ নিয়ে আলোচনা করা হয়েছে। আল্লাহ 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 আল্লাহ। ওই নূরুস সুদূর ফি আহওয়ালিল কবুর কিতাবে আসছে, বৃহস্পতিবার আত্মাগুলিকে আবার কবরে নিয়ে আসা হয়, সোমবার এদেরকে কবরে নিয়ে আসা হয়। তখন এদের জন্য মানুষ দুনিয়া থেকে যা পাঠিয়েছে, তার ছেলে, তার স্ত্রী, তার আত্মীয় স্বজন, ভক্তবৃন্দ, ছাত্র, ওস্তাদ, 5 টাকা দান করেছে মসজিদে, 5 টাকা দান করেছে মাদ্রাসা, আলহামদুলিল্লাহ সূরা পড়েছে, সূরা ইয়াসিন পড়েছে, এগুলি সব ফেরেশতারা তার সামনে নিয়ে হাজির হয়ে যায়। তোমার জন্য দুনিয়া থেকে এই নেয়ামতগুলি পাঠানো হয়েছে। এত
এত খুশি হয়ে যায়, আরে খুশি হয়ে যায়। আরে ভাই, কবরের স্থানে যান না যাবেন না সেটা আপনার বিষয়, কিন্তু যেখানে আছেন এখান থেকে দোয়া করেন না। মসজিদে বসে আছেন, সালামের পরে বলেন না রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা গফিরলি ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। সবার জন্য দোয়া করে দেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। দোয়া পড়ে দেন সবার জন্য। 5 টাকা মসজিদে দেন, 10 টাকা মসজিদে দেন, কোনো অনাথ অসহায় গরিব মাসকিনকে দেন 10 টাকা। আব্বা তো চলে গেছে, আম্মা তো চলে গেছে, আম্মু তো চলে গেছে, দাদা তো চলে গেছে, ওনাদের জন্য। কি যে হলো, কি যে হলো, কি যে বিনিময় তারা পেয়ে গেল। আপনি আলহামদুলিল্লাহ সূরা পড়ে আল্লাহ এটা পৌঁছায় দেন, সূরা ইখলাস পড়ে আল্লাহ এটা পৌঁছায় দেন। তো কবরস্থানে যাওয়ার দরকার নাই তো ভাই, আপনি যেখানে আছেন ওখান থেকেই তো পারেন। আমি যে এত অলস, এত অলস, একটু কবর পাড়ে যাইতে পারি না, আবার ভয় লাগে। হ্যাঁ, ভয় লাগে। সবচেয়ে নিরাপদ জায়গা তো কবর, সেখানে যাইতে ভয় লাগে কেন? সেখানে চোর নাই, ডাকাত নাই, কোন রাহজান নাই, কোন দুষ্কৃতিকারী কবরস্থানে নাই, তোমার সেখানে যেতে ভয় লাগে কেন? আমি তো বুঝলাম না। এখানে তো কেউ তোমাকে হত্যা করতে আসবে না। এখানে যাও, নিরাপদ জায়গা তো যাও। বড়দের কবরের পাশে একটু দাঁড়াও না। আল্লাহ। তো মহতারাম, আমি আলমে বরজখে যাব, লম্বা করার দরকার নেই। আমি আলমে বরজখে যাব। বরজখ অনেক বিশাল জগৎ, বুঝানো মোটেই সম্ভব নয়। আচ্ছা, দৃষ্টান্ত একটা দিই। মায়ের পেটে যে আছে, ঘরে গিয়ে যদি বলেন তুমি এরপরে যে জগতে যাবে, ওটার নাম আলমে দুনিয়া, ওটা অনেক বড়। ওখানে সাইকেল চালানো যায়, হুন্ডা চালানো যায়, দৌড়ানো যায়। সে বলবে আমি এখানে আছি, এখান থেকে বড় আরেকটা জগৎ আছে। কি যে বলো, তোমরা কি পাগল? ওরে আপনি দুনিয়া বুঝাইতে পারবেন না। আমরা এখন যারা দুনিয়াতে আছি, আমাদেরকে বরজখ বোঝানো মুশকিল। বিশাল এক জগৎ, কতদিন থাকবো জানা নেই। দুনিয়াতে কতদিন থাকবো সুনির্ধারিত বলা নেই। কিন্তু একটা কথা বলেছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। মা মানাল মাতা। আরে কত লম্বা লম্বা কথা। ধোঁকা, অল্প সময়, গরুর। এই অল্প সময়ে একজনে এত সুন্দর করে ব্যাখ্যা করেছেন। আল্লাহ, দুনিয়ার সময়টা কতটুকু, দুনিয়ার হায়াতটা কতটুকু। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল। চন্দে রোজা জিন্দেগানি মিসলে হুব্বা বাব হ্যায়। তফসির করতেছে, তফসির। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউলের, মাতাউল গুরুরের তফসির করতেছেন একজন শায়ের। চন্দে রোজা জিন্দেগানি মিসলে হুব্বা বাব হ্যায়, আই নিজামে দৌরে আলম বস তুঝে আদাব হ্যায়। হে পৃথিবীর কালচক্র, হে দুনিয়ার হায়াত, আমি তোমার পরিচয় জেনে গেছি। কাদামাটির পুকুরে যদি আমি গোসল করতে নামি, তো পুকুরে পা রাখলে বুটবুট বুটবুট করে কিছু পানির ফোঁটা উপরে উঠে। আমি দেখেছি এটা উঠে আর মরে, উঠে আর মরে। চান্দে রোজা জিন্দেগানি মিসলে হুব্বাব আব হ্যায়। এই আবে হুব্বাব, পানির এই দানা ফোঁটা,
এটা যেরকম উঠে আর ফুটে আর মরে, দুনিয়ার হায়াতটাও এটাই এটাই। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তো শায়ের এটা তফসির করে দিয়েছেন। ওই হিসাবে আমরা একটা, এই যে ঝাঁকি মারে না, দুনিয়া ঝাঁকি দেয়, ভূকম্পন হয়, আজকেও নাকি 1-2 বার হয়েছে, ছোট ছোট 3.6